কাজটা হয় কয়েকদিন বৃষ্টি বাদল করবো আর ভালো লাগে মুস্কান ওই যে বড় ছেলেটা আইলে ওই 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 পাশে খেলতেছে দেখলাম বড় ছেলেটা ফুটবল খেলতেছে ওই ওরে আইন না ওই আম গাছের গোড়ায় একটা ওই নাইকেল গাছের গোড়ায় একটা দুইটা জাল পাতা আছে আমি ভোর আজানের সময় ওইটা পাইতে গেছি বুঝছো দেখো দি ওই জায়গায় যদি কিছু মাছ টাছ জালে ধরা পড়ে হয়তো ভালো আর যদি না ধরা পড়ে তাহলে ওই যে আম গাছ দেখছো ওই ওই আম গাছ থেকে দুইটা সাইডে আম পাইরে ওই বাচ্চাটারে ওই দোকানদারে মেলা টাকা পাবে দেখো পোলাদারে পাঠাই 1 কেজি চাইল আর আধা পোয়া ডাইল দেয় নাকি যদি মাছ একান্ত ধরা না পড়ে তাহলে তুমি এই বেলার মতো চালাও 1 কেজি চাইল বাকি না আর ওই আম দিয়ে আর একটু ডাইল দিয়ে এই বেলার মতো চালাও বিকেল বেলা যদি আল্লাহ আমার কাজ কাম দেয় আমি বাজার ঘাট করে নিয়ে আমি একবার আসবানে আলু পেঁয়াজ নাই কিন্তু তেল মেল নাই সব বুঝে শুনে নিয়ে এই বেলাটা কষ্ট করে চালাও আর দোয়া করো যদি কাজ কাম আল্লাহ তালা মিলেই দেয় তাহলে টুকিটাকি সংসারে যা লাগে আমি নিয়ে আসবানে আর যদি মিলেই না দেয় তত বোঝো আমরা গরিব মানুষ কাজ না পাইলে টাকাটা কোন জায়গা পাবো আমরা তো আর চুরি ডাকাতি করতে পারি না আমরা হলো গরিব আমাদের হাতে যদি কাজ পাই সেক্ষেত্রে টাকা আসে এছাড়া তো আর আমাকে কোনো টাকা আসে না তাহলে তুমি দোয়া করো আমি যাচ্ছি আর ওই বাচ্চারা জালটা দেখাইও আর যদি একান্তে মাছ না পাও তাহলে ওই আম পাইলে একটু আধা পর ডাইল 2 লাইনের দোকান ওই বড় ছেলেরা পাঠায় যে আব্বু কাজে গেছে আসলে টাকা দিয়ে দেবে এনে তুমি যদি ওই ওন্দে চাইল 1 কেজি চাইল আর আধা পর ডাইল এনে এই বেলাটা চালাও বিকেল বেলাটা যদি আল্লাহ আমার কাজ দেয় আমি বাজার ঘাট করে নিয়ে আসবো না আল্লাহ হাফেজ ভালো থাকো লোকটা তো কম লোকগুলো সব চলে গেছে সব বিক্রি হয়ে গেছে আজও কাকু বাজার রেটও কম আর বাজারের দিয়ে কি করব ঘরে বাজার ঘাট নাই দোকানে 1 গাদা টাকা পাবে আর কাজ কাম করতে হবে টাকা ইনকাম করতেই হবে যেভাবে হোক বউ খ্যাট খ্যাট করে আর অশান্তি আর ভালো লাগে না আল্লাহ একটু কাজের ম্যানেজ করে দাও আজকে যদি বাজার ঘাট বাড়ি না নিয়ে যেতে পারি কাজ যদি না হয় আমারও একই ঘটনা খুব সমস্যা আছে আল্লাহ আল্লাহ করতে হবে কি কাজে যাবেন 700 টাকা মজুর 500 টাকা দিতে আর 500 আর 700 যা পাই তাইতেই কাজ করতে হবে কোনো উপায় নেই আমার কোদাল নাই কোদাল থাকলে আমি যাইতে পারতাম আর কিছুটা কম হইলেও যাই হ্যাঁ আমার বাসার ভিতরে অনেক ময়লা হয়েছে আবর্জনা আছে বোন যাবা তোমরা দুজন হ্যাঁ যাবো দুইজনে 500 টাকা দেবো ম্যাডাম আমি যাবো 500 টাকা দিলে হয় একটু বাড়াই দিয়ে না ভাই 500 টাকা দেবো যাবা তোমরা চলেন চলেন কাজ ম্যাডাম আপনি মুরব্বী আপনার হবে না আমার বাড়ির পাশে কিছু ময়লা আছে ময়লাগুলো আমার পাশে ড্রেন আছে ড্রেনের ময়লাগুলো নিয়ে আমি যাবো 400 টাকা দেবো ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা দুজন আছি কাজ করতে ঠিক আছে আর আমরা দুজন আছি না না তোমাকে দিয়ে হবে না বাবা আর আধা ঘন্টা বসি ঘরে বাল বাচ্চা না খাই রয়েছে আর আধা ঘন্টা বসি যদি কাজ কাম না হয় তাহলে বুঝো না এই মহাজনের দ্বারা যে কয়েকটা ধার তোমার তো কায়দা আছে আমার তো কোনো কায়দা নেই করার নেই বাল বাচ্চা থাকলে তো চুরি করো ডাকাতি করো ভাগ করতেছি আর আমাকে দ্বারা তো চুরি করা ডাকাতি করা ধার দেনা করে দেয় যেটা লোনের কথাবার্তা আছে যদি কিছু লোন টোন হয় না আষাঢ় মাস চলতেছে বর্ষা বলে তো কাজটা ঠিক হচ্ছে না আর ব্যবসা বাণিজ্য করবো আর ব্যবসাও তো বুঝি অশিক্ষিত মানুষ ব্যবসা বাণিজ্য তো পারি পাশের দিক যাই বাল বাচ্চা আচ্ছা ভাই যখন আমার দাঁত দেবো আমি কালে বাজার উঠবা না তুমি তো উঠবা না না উঠবো না উঠলে আমার সংসার চলার কোনো লাইন নাই তুমি একটা কোদাল থাকলে দিতাম মানে আমি এই কোদালটা পাশের বাড়িতে কয়েকদিনের জন্য আনছি একটা লোন টোন যদি করি কোদাল কেনা লাগবে এটা ওই পাশের বাড়িতে আনা যাও যদি আল্লাহ কিছু ব্যবস্থা করে
ওর মা বইলো না, আজকে কাজ কাম হয় নাই। এক গ্লাস পানি দাও তো। দে আব্বা, আব্বুর পানি দিই। দোকানদার কি চাইল মাইল দিয়েছে? দিয়েছে, আর এরপরে কইছে আর একটু বাকি হবে না। কি করবো, চিন্তায় মাথা খারাপ হয়েছে। এই বাবু এখনো ভাত খায়নি। এখন মাছ টাছ কি পাওয়া গেছে? না, মাছ পাওয়া যায়নি। ওই ডাইল দিছিল? দিছে। ওই আমডাইল আর ওই পাশে কচু আছে না, ওই কচু একটু সেদ্ধ করো। আমার এত অত্যাচার ভাল লাগে না, এই এই এত কষ্ট পোলাপান্ডে যেতে মজা লাগে না। আল্লাহ হেদায়েত করবে। কাজ কাম তো কয়দিন দেখলা, একটা না বৃষ্টি হইলো, আজকে যাইয়ে তো এই সকালে বসে রইলাম এই পর্যন্ত। কেউ আর আল্লাহ গরিব মানুষের কেন সৃষ্টি করছে? বসে ছিলাম কতক্ষণ, কত লোক আইসে কাজে নিয়ে গেল, আমার দিক তো ফিরেও তাকাইলো না। আল্লাহ কি দুর্দশা নিয়ে দুনিয়ায় আমারে পাঠাইছে কিনা তাও আল্লাহ জানে। না, পানি খাও। আল্লাহ আল্লাহ জানি সবাই হেদায়েত করে। দোয়া করি না। আর ওই যে একটা কিস্তির কথা কইছিলাম, এখন যে অবস্থা, বর্ষা বাদল আষাঢ় মাস চলে, আর সবাই জানে আমাকে কাজ কাম নাই, কে কিস্তি ফিস্তি দেবে না। কিভাবে চলবো আল্লাহ ভালো জানে।